নমস্কার। আজকের এই ভিডিওর প্রধান বিষয়বস্তু হচ্ছে যে মহিলারা কি অর্থাৎ মহিলা আইনজীবীরা কি 30% সংরক্ষণ পেতে চলেছে? মহিলা আইনজীবীদের এই সরকারি প্যানেলে বা প্যানেল অ্যাডভোকেট যেটা বলে আমরা খুব ভালো করে জানি, সেই প্যানেল অ্যাডভোকেটের মধ্যে 30% রিজার্ভেশন চেয়ে মহিলাদের জন্য একটা কেস বা পিআইএল ফাইল করা হয় গত 20 মে 2026, যেখানে কেসটার টাইটেল হচ্ছে লাডলি ফাউন্ডেশন ট্রাস্ট ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। এই পিআইএলের মাধ্যমে সুপ্রিম কোর্টে একটা জনস্বার্থ মামলা ফাইল করে এই দাবি করা হয় যাতে সরকারি প্যানেল অ্যাডভোকেটের মধ্যে 30% মহিলা আইনজীবীদের জন্য যেন সিট রিজার্ভড বা সংরক্ষণ করা হয়। এটা হচ্ছে মূল বিষয়বস্তু আজকের ভিডিওর। চলুন আস্তে আস্তে দেখি। মামলায় দাবি করা হয়েছে যে মহিলা আইনজীবীদের জন্য 30% সংরক্ষণ দিতে হবে কোথায় কোথায়? সরকারি লিগ্যাল প্যানেলে, হাইকোর্টের প্যানেলে, স্ট্যান্ডিং কাউন্সিল নিয়োগে ইত্যাদি। এই পিআইএলে বলা হয়েছে যে বিচার ব্যবস্থা ও আইন পেশায় এখনও গুরুতর লিঙ্গ বৈষম্য রয়েছে। এটা আমাদের খুব সহজেই চোখে পড়বে যে মহিলা আইনজীবীদের সংখ্যা এবং মহিলা জাজদের সংখ্যা, বিশেষ করে আইনি পেশায় মহিলাদের অংশগ্রহণ অত্যন্তই নগণ্য। মামলার মূল বিষয়বস্তু হচ্ছে যে এই পিআইএলে উত্থাপিত করা হয়েছে যে মহিলা আইনজীবীরা এখনও পর্যন্ত পর্যাপ্ত প্রতিনিধিত্ব পান না, বিশেষ করে সিনিয়র পদে, সরকারি প্যানেলে এবং গুরুত্বপূর্ণ অন্যান্য আইনগত নিয়োগে। তো নারী আইনজীবীরা বিভিন্ন বাধার সম্মুখীনও হয়ে থাকেন। যে সমস্ত চ্যালেঞ্জ মহিলা আইনজীবীদের ফেস করতে হয় সেগুলোর মধ্যে হচ্ছে সমান সুযোগের অভাব, প্রাতিষ্ঠানিক বৈষম্য, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সীমিত অংশগ্রহণ। এবার যেহেতু মহিলা আইনজীবীদের সংখ্যাটাই কম, সেহেতু তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অংশগ্রহণটাও অত্যন্ত নগণ্য থাকে এবং যেহেতু ভালনারেবল, যেহেতু সংখ্যাই কম, সেহেতু প্রাতিষ্ঠানিক বৈষম্য একটা রয়েছে, সমান সুযোগের অভাব থাকে। তো এই বিষয়গুলো, এই চ্যালেঞ্জগুলো কোর্টে এই পিআইএলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আবেদনে বলা হয়েছে সংবিধানের সমতার নীতি কার্যকর করতে বিশেষ পদক্ষেপ প্রয়োজন। তো এই সমতার মূল বিষয়বস্তু হচ্ছে যে যারা পিছিয়ে রয়েছে, যারা ভালনারেবল গ্রুপ, তাদেরকে প্রমোশন দরকার। সংবিধানের প্রস্তাবনায় বলা আছে, আর্টিকেল 14, 15, এগুলোতে আমরা দেখব যে কীভাবে সমতার অধিকারকে কীভাবে তুলে ধরা হয়েছে এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল এর শব্দের যে বা এই ফ্রেজটার যে মূল্য রয়েছে, সেটা আমরা এখানেও তার উদাহরণ দেখতে পাবো যে প্রমোশন কাদের প্রয়োজন? যারা ভালনারেবল হয়, যারা পিছিয়ে পড়ে। তো মহিলা আইনজীবীদের সংখ্যা যেহেতু নগণ্য, তারা যেহেতু অনেকটা পিছিয়ে, সেহেতু তাদের প্রমোশনের জন্য এই পিআইএল ফাইল করা হয়েছে। সুপ্রিম কোর্টের মূল দাবি, আবেদনে যা চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে মহিলা আইনজীবীদের জন্য বাধ্যতামূলক 30% সংরক্ষণ কেন্দ্রীয় সরকারের প্যানেলে, রাজ্য সরকারের প্যানেলে এবং হাইকোর্টের অন্যান্য আইনগত নিয়োগে। পিআইএল অনুযায়ী এই সংরক্ষণ লিঙ্গ সমতা বৃদ্ধি করবে, ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করবে, আরও বেশি মহিলাকে লিটিগেশন পেশায় উৎসাহিত করবে। তো এইগুলো হচ্ছে অবজেক্টিভ। বিচার ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তার কথাও এই মামলায় তুলে ধরা হয়। তো এই মামলায় বহু জিনিস তুলে ধরা হয়, কিন্তু তার কেন্দ্রবিন্দু হচ্ছে যে মহিলাদের 30% এই গভর্নমেন্ট প্যানেল অ্যাডভোকেটের মধ্যে রিজার্ভেশন। আদালতের কার্যক্রমে আমরা দেখব যে সুপ্রিম কোর্টের শুনানির সময় সুপ্রিম কোর্ট, বার অ্যাসোসিয়েশন এবং অন্যান্য পক্ষ নিজের মতামত রেখেছিলেন এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্ট গুরুত্ব যে বিষয়গুলোর উপর দিয়েছেন সেগুলো হচ্ছে মহিলা আইনজীবীদের প্রতিনিধিত্ব, বিচার ব্যবস্থায় কাঠামোগত বৈষম্য নিয়ে আসা, সমান পেশাগত সুযোগের বিষয়কে আরও ফোকাস করা। এই বিষয়গুলোর উপর সুপ্রিম কোর্ট অত্যন্ত ফোকাস করেই প্রত্যেক গভর্নমেন্টকে নোটিশ করেছেন, যাতে করে এই পিআইএলের যা দাবি সেটা যেন সরকার শোনে এবং মানে। সেই জন্য প্রত্যেক সরকারকে, গভর্নমেন্টকে নোটিশ করা হয়েছে সুপ্রিম কোর্ট দ্বারা 30% রিজার্ভেশনের জন্য। এই মামলায় ভবিষ্যতে ভারতীয় বিচার ব্যবস্থায় নারীদের অবস্থানের জন্য একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে বা ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। কেন এই মামলা গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে এই মামলায়
যা হতে পারে সেটা হচ্ছে যে বিচার ব্যবস্থায় লিঙ্গ সমতার জন্য বিরাট বড় একটা পদক্ষেপ প্রমাণিত হতে পারে। আদালতে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধির মাধ্যম হতে পারে। গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারের সূচনা করতে পারে এই মামলার মাধ্যমে। দেশজুড়ে শুরু হয়েছে আদালতে নারীদের অংশগ্রহণ, বিচার ব্যবস্থায় বৈচিত্র্য এবং সমান সুযোগের প্রয়োজনীয়তা নিয়ে একটা বিশাল ডিবেট এবং আলোচনা। মূল বার্তা হচ্ছে যে সমান প্রতিনিধিত্বই ন্যায় বিচারকে আরও শক্তিশালী করতে পারে। যতই অংশগ্রহণ মহিলাদের তরফ থেকে বাড়বে, ততই এই ক্ষেত্রে সমান প্রতিনিধিত্ব আরও বিচার ব্যবস্থা, ন্যায় বিচারকে আরও সুসমৃদ্ধ করবে এবং শক্তিশালী করে তুলবে, এটা আশা করা যায়। ধন্যবাদ।